আজকে একটা স্পেশাল মুভি ডেট, তাই আজকের আউটফিট এটা। যদিও অনেকে এটা দেখে ফেলেছেন, বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি। আমি রেডি এবং আমাকে আমার বাসায় পিক করতে এসেছেন আমাদের প্রিয় বিজুরি আপু আর তিনার ভাই। আমরা এসকেএসে পৌঁছে গেছি। আমাদের 4:40 শো তুফান। হ্যাঁ, তুফান দেখব। এই ফাঁকে আগে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ অনেকে এখনো পৌঁছায়নি। আমাদের বিশাল টিম, ওই যে লিফটে বাকি টিম মেম্বার, তুষ্টি, জলিয়াপা, মৌ, দীপা আপু, আরও অনেকে। হাতে তখনও মোটামুটি সময় বাকি ছিল এবং আমরা সবাই এক এক করে জড়ো হচ্ছিলাম। টিকিট কালেক্ট করা হয়ে গেছে। আমরা ভাবছিলাম এর মধ্যে একটু ছবি তুলে ফেলি। তুফান দেখতে এসেছি সবাই মিলে একসাথে। এর মধ্যে বিজুরি আপু এমন ভাবে পপকর্ন নিয়ে এসেছে যেন সে সার্ভ করছে। ঈদের ছুটি শেষ, তারপরও হল ভর্তি মানুষ সবাই দেখতে এসেছে ব্লকবাস্টার ফিল্ম তুফান। আমরাও টোটাল 11 জন মিলে দেখতে গিয়েছিলাম। অনেক কষ্টের টিকিট কেটে, একেবারে উড়াধরা ব্যাপার। এসবিএফ, কানুন ফিল্মস, চরকি, আলফা আই এবং শাহরিয়ার সার্কেলের প্রযোজনায় রায়হান রফির তুফান। Introducing Khalid bin Ghani ওরফে তুফান। আমাদের সুপারস্টার শাকিব খান, প্রিয় নাবিলা। বলতেই হবে পুরো ফিল্মের কস্টিউম অসাধারণ। যেই শাকিব খানকে আমরা আগে এভাবে কখনোই পর্দায় দেখিনি। তারপর আমার বন্ধু কনার কণ্ঠের গান। পর্দায় চঞ্চল চৌধুরী থাকলে অবশ্যই খেয়ে দিবে। আমি তো পা দিয়ে মারবো না স্যার, মারবে তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি দিয়ে। ফজলুর রহমান বাবুও ছিলেন দুর্দান্ত। আগে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ছিল, এখন দেখেন সেকেন্ড ভিলেন। নাবিলার অনস্ক্রিন কামব্যাকও খুবই ভালো। কিন্তু ও ভীষণ সুন্দর দেখতে, ওর তো হিরো হওয়ার কথা। অনেক প্লে বয় টাইপ, কতগুলো মেয়ের সাথে যে কি কি করছে। আর মিমি তো পুরো সিনেমার দুষ্টু কোকিল। সখা গো প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে পরে মন ভাঙ্গা হবে গুড়া গুড়া। আর প্রীতমের কথা কি বলবো, লাগে উড়া ধুরা। সত্যি কথা বলতে অনেক দিন পর এত ভালো একটা কমার্শিয়াল ফিল্ম দেখলাম এবং শাকিব খান পুরো ফিল্ম জুড়ে অসাধারণ। আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি। আর সেদিনই ছিল আমাদের স্পেশাল স্ক্রিনিংয়ের দাওয়াত, তাই বেশি দেরি না করে এবার টিকিট গিফট পেয়ে আমরা আবার চলে গেলাম আরেকটা সিনেমা হলে। পৌঁছে গেলাম স্পেশাল স্ক্রিনিং অফ তুফান। নাবিলা পৌঁছে গেছে, চঞ্চল ভাই চলে এসেছে, শুভকেও দেখা যাচ্ছে। আমাদের হিরো যেহেতু এখন এসে পৌঁছায়নি, চলছে গল্প, আড্ডা আর অনেক অনেক ক্যামেরা, দেখতেই পাচ্ছেন। এর মধ্যেই আমাদের তুফান চলে এসেছে। এখন হবে হালকা একটি প্রেস কনফারেন্স, তারপরেই শুরু হয়ে যাবে তুফানের স্পেশাল স্ক্রিনিং স্পেশাল গেস্টদের জন্য। যা খুব ভালো লাগছে, এটা আমাদের পরিবার। এরকম এরকম বিশেষ একটা প্রদর্শনী, সেখানে আমাদের সব পরিচিত মুখ, আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষ, অনেক অনেক সবার প্রতি কৃতজ্ঞতা যে আপনারা কষ্ট করছেন। থ্যাংক ইউ। আমি আসলে আজকে কিছু বলতেই আসিনি, আমি শুধু দেখতে এসেছি সিনেমা। আমি এতদিন ধরে খুব অপেক্ষায় ছিলাম, আমি কখন যাব, কখন সিনেমাটা দেখব।
স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে। এই যে এত এত শোজ, তারপরও টিকিট পাওয়া যাচ্ছে না। আমার ফ্যামিলি বলে ভাই টিকিট নেই, হোম বলে টিকিট নেই, ভাই টিকিট নেই। সত্যি আজ মনে হচ্ছে 100 কোটি 25% কিন্তু এখনো বাকি রয়ে গেছে ইন্ডিয়া। হিন্দি ডাব হয়েছে তো, যাই হোক না ভাই, ঠিক আছে, ওটা ইন্ডিয়ার জন্য রেখে দিলাম। প্যান ইন্ডিয়া রিলিজ হবে আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রেমুনারেশন হচ্ছে 100 কোটিতে 25 কোটি, আর 200 কোটি হলো 50 কোটি। স্পেশাল স্ক্রিনিং শেষে হল ভর্তি লোক মুহুর্মুহু করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছিল তুফান টিমকে। এবং সত্যি আমরা যেন এরকমই আমাদের সিনেমা চাই, আমরা এরকমই আমাদের হিরোকে পর্দায় দেখতে চাই। শাকিব খানকে এক অন্য রূপে পর্দায় আনবার জন্য রায়হান রাফিকে অসম্ভব ধন্যবাদ। এবং একদিনে দুবার দেখেছি, একটুও বোর লাগেনি। এভাবেই তুফানময় দিন ছিল আমাদের সেদিন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আরও একবার দেখেছি, মানে 3 বার। আবারও টিকিট কেটে এবার স্কুলের বন্ধুদের নিয়ে।